শ্রমশ্রী নাকি ভোটশ্রী, পেটে খেলে পিঠে সয়, এই চিরকালীন বাংলা প্রবাদ আজকের বাংলায় যেন আরো একবার সত্যি হয়ে উঠেছে। হাজার হাজার শ্রমিক যারা পশ্চিমবঙ্গে চাকরি না পেয়ে পেটের তাগিদে বাংলা ছেড়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন, তাদের ত্যাগকে আজ তৃণমূল সরকার নগদ টাকার প্রলোভনে বিক্রি করতে চাইছে। যারা নিজের বাবা মা, স্ত্রী, সন্তানদের ফেলে বহু দূরে গিয়ে রক্ত ঘাম ঝরিয়ে সংসার চালাচ্ছেন, তাদের শ্রম, তাদের আত্মত্যাগকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ শ্রমশ্রী নামক এক ভাতা প্রকল্পে মাত্র ৫,০০০ টাকা দরে মাপতে চাইছেন, তাও নাকি ঠিক ভোটের আগে, ঠিক ১ বছরের জন্য। প্রশ্ন হচ্ছে, এই বাংলায় চাকরি কোথায়? কেন রাজ্যের যুবকদের পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে? কেন মেধা, শ্রম, যোগ্যতা থাকা সত্ত্বেও রাজ্যের তরুণদের কলকাতা থেকে কেরালা, ব্যাঙ্গালোর থেকে দিল্লি পর্যন্ত ছুটে যেতে হচ্ছে? আচ্ছা বলুন তো, আজকের দিনে ৫,০০০ টাকায় সংসার চলে? চালের দাম, তেলের দাম, বিদ্যুতের বিল, বাড়ি ভাড়া, কিছুই তো ওই টাকায় সামলানো সম্ভব নয়। তাহলে এর মানে কি? এর মানে খুব সোজা, চাকরি দিতে না পারলে টাকায় ভোট কেনার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যারা ঘরে থেকে দুঃখ দুর্দশায় বেঁচে আছেন তারাও সরকারের মিথ্যা প্রতিশ্রুতি বুঝে গেছেন। তাই নতুন ভোট ব্যাংক গড়তে এখন পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে এই ভাতার নাটক। কিন্তু বাংলার মানুষও বুঝতে শিখেছে, এই টাকা দিয়ে পেট ভরবে না, ভবিষ্যৎও গড়বে না। যুব সমাজ এখন জানে, সুযোগ চাই, সম্মান চাই, চাকরি চাই, মমতার তান খয়রাত চাই না। বাংলার দাবি এখন একটাই, চাকরি চাই, ভাতা নয়। আর বাংলার উত্তর একটাই, ভোটশ্রী নয়, প্রকৃত উন্নয়ন চাই।